আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে 2024 সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বীজগাণিতিক সূত্রাবলী থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর উপর একটি ক্লাস নেব। আমরা এখানে মোটামুটি ভাবে 20টা প্রশ্ন পেয়েছি, সম্ভবত 22-23টা প্রশ্ন আসছে, লিখতে গিয়ে এক দুটো মিসিং হয়ে গেছে। আমরা দেখব যে আসলে এই 2024 সালে মান নির্ণয় থেকে গত 3 মাসে কি কি প্রশ্ন আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। গুড। আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব। এখানে আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, সাইটে কোন পরীক্ষায় আসছে মানে একদম লাস্ট মুহূর্তে এই স্লাইডটা রেডি ছিল না, যার কারণে আমরা স্লাইডও রেডি করিনি। সাইটে কোন পরীক্ষায় আসছে এটা আসলে এবার আজকের মতো মিসিং হয়ে গেছে। সাধারণত অতীতে সবকটা ক্লাসই আমি উল্লেখ করতাম। তো যাই হোক, ওটা বড় কথা না, এরা 24 সালে আসছে সেটাই বড় কথা। যারা জব সলিউশন ফলো করেন তারা জানেন যে এখানে কোন কোনগুলো আসছে, কোন পরীক্ষায় আসছে। প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস সিক্স সমান ওয়াই সমান 6 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত? মানে দুটি সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এই দুটো গুণ করলে সবচেয়ে বড় কোন মানটা আসবে, তাই কিনা? সবচেয়ে বড় কোন মানটা আসবে। আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। তার আগে দেখেন এখানে এক্স প্লাস ওয়াই সমান কিন্তু আমার 6 আসছে। এটা কি কিভাবে 6 আসতে পারে? যেমন আপনার আসতে পারে যোগ 5 এটা সমান 6 আসতে পারে, 2 যোগ 3 এটা সমান 6 আসতে পারে, 3 যোগ 3 এটা সমান 6 আসতে পারে। তো আপনি যদি এটা গুণ করেন এক্স ও 1 5 তাহলে আসবে 5। আবার যদি 2 গুণ করেন তাহলে আসবে 6। আবার যদি 3 আর 3 গুণ করেন তাহলে আসবে 9। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে, স্পষ্টত বোঝা যাচ্ছে যে সবচেয়ে বৃহত্তম মানটা 9 হবে। সবচেয়ে বৃহত্তম মানটা কত হবে? আমাদের 9 হবে। তবে এটা একটা কৌশল মনে রাখেন, একটা বেসিক মনে রাখেন। বেসিকটা হচ্ছে যে দুটি সংখ্যা নেবেন, যেমন 1 আর 5, 2 3, 3 3, যে এদের পার্থক্য যত কম হবে মান তত বড় হবে। পার্থক্য যত কম হবে গুণফলের মান তত বড় হবে। তত বড় হবে। ক্লিয়ার? তাহলে পার্থক্য যত কম হবে গুণফলের মান তত বড় হবে। তার মানে আমরা 6 এ সরাসরি 3 3 অনুসারে করতে পারি, এটা সবচেয়ে কম পার্থক্য। তার মানে আমাদের গুণফল হবে কত? এই দুটো গুণ করলে 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে 9। এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। ওকে, দেখেন এখানে 2 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে একটু জাস্ট মিনিট। ওকে, দুঃখিত, আসলে এই পেজটা বড় করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে।
দেখেন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। এটি খুবই সিম্পল প্রশ্ন, আপনাদের পরিচিত সূত্র থেকেই আসছে। দেখেন সূত্রটা কি, এক্স এ প্লাস বি হোল স্কয়ার বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এটা সমান আমাদের সূত্র হচ্ছে কে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2xy। আমরা 2xy মাঝখানে লিখতে পারতাম, কিন্তু আমাদের মান যেহেতু আলাদা আলাদা আছে এই কারণে এভাবে লিখলাম। তাহলে এইটুকুর মান হচ্ছে 8, তারপর 2, xy এর মান হচ্ছে 7, তাহলে 8 7 দুগুণে 14, তাহলে উত্তর কত হবে 22। তাহলে উত্তর হচ্ছে আমাদের 22। এটা খুব সহজ ছিল, আশা করি প্রত্যেকেই পারার কথা। এবার আসেন 3 নাম্বারটা, যদি এটা সমান এত হয় তাহলে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত হয়। অনেক সময় এই মানগুলো দেওয়া থাকে আপনাকে একটু যাচাই করার জন্য যে আপনি আসলে বুঝতে পারেন কিনা। তার আগে আপনাদের একটা বেসিক বুঝতে হবে। বেসিকটা হচ্ছে এই ধরনের অঙ্ক, যেমন এটা সূত্র যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে সূত্রটা কি হবে, এক্স বাই, দেখেন এটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে, এখন এখানে প্লাস মাইনাস হবে কিনা এটাই ফ্যাক্ট, -2 এটাও হতে পারে, অথবা আমাদের আরেকটা সূত্র হতে পারে এক্স হোল স্কয়ার প্লাস 2, এটাও হতে পারে। কোনটা হবে এটা ডিপেন্ড করতে টোটালি এখান থেকে আমরা যদি x প্লাস 1/x এর মান পাই তাহলে আমাদের এই সূত্রটা হবে, মাইনাসের মান পেলে এটা হবে। তার মানে এই যে প্রদত্ত অংশ থেকে এই টাইপের একটা মান আমাদের বের করে নিতে হবে। তাহলে চলুন আমরা পুরো ব্যাপারটা দেখি। এখানে তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান √3x। এখন আমরা x দিয়ে এই দুটোকে ভাগ করে দিব। যারা দুর্বল তাদের জন্য আমি একটা লাইন বেশি লিখতেছি, কথা বুঝতে পারছেন, না হলে আমি আলাদা আলাদাই ভাগ করে দিতাম। আমি একটা বেসিক বলি যে a প্লাস b কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে a কে এভাবে আমি লিখতে পারি, অর্থাৎ আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে এখানেও আমি এক্স স্কোয়ার এভাবে আলাদা করে লিখতে পারি। ভালো যারা তাদের এতে দরকার হবে না, এক্স কাটলে এখানে এক্স থাকে 1/x, তার মানে আমাদের এখানে কিন্তু প্লাস এর আসলো। তাহলে একই ভাবে আমরা এখানে কি করব, এই সূত্রটাই ব্যবহার করব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে, x 1/x। এখানেও আমি একটা বিষয় বলি, সরি, দেখেন এখানে মাইনাস আমি এই যে এইটুকু কিন্তু আগে লিখিনি, কেন লিখিনি, এটা কাটাকাটি করলে শেষে, তার মানে এটা সূত্রে লিখে শুধু শুধু ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। তাহলে এখানে মান আসছে কত, √3, তাহলে √3 যদি আসে, -2 যদি আসে, এখানে 3 - 2, তার মানে উত্তর কত হচ্ছে 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নাম্বারটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নটাতে যাব। দেখেন পরের প্রশ্নটাতে কি আসছে, মাশাআল্লাহ। এখানে স্পষ্টতর ভাবে আমার এটার মান দেওয়া আছে, xy আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার জানতে চাইছে। আপনারা জানেন যে x স্কয়ার প্লাস y স্কয়ারের দুটো সূত্র, তিনটা সূত্র, তবে 2 এর সাথে দুটো সূত্র। এখানে যদি মান মাইনাসের দেওয়া থাকে তাহলে এখানে আমি মাইনাসের নেব, ঠিক আছে। ভিতরে মাইনাস হলে বাহিরে আমার কি হবে, প্লাস হবে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি এখানে প্লাস নিতাম, বাহিরে মাইনাস নিতাম। ক্লিয়ার? ওকে। এবার আসেন এখানে এই পুরোটারই মান দেওয়া আছে, এটা খেয়াল করবেন। পুরোটার মাঝখানে টুকু দিলে মাঝখানে টুকু বসাতাম, পুরোটার যেহেতু আছে তাহলে পুরোটার 14 বসালাম, আর স্কোয়ার লাগবে না। 2xy এর মান আছে 2, তাই না? তাহলে 14 যোগ 4, তাহলে আলটিমেট আমাদের উত্তর কত হচ্ছে 18। উত্তর কত 18। এরপর আসেন আমাদের পরের প্রশ্ন। আমরা এই অধ্যায় থেকে টোটাল 20টা প্রশ্ন আমরা পেয়েছি। এই 20টা প্রশ্ন আমরা সমাধান করব, শুরু থেকে শেষ পর্যন্তই থাকেন। এখানে 5 নম্বর প্রশ্ন দেখেন, 5 নম্বর
প্রশ্নে কি বলা আছে, a প্লাস বি সমান 7, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 হলে নিচের কোনটি a b এর মান হবে। এখন দেখেন a b এর মান, এই কনসেপ্ট গুলো কিন্তু আপনাদের একটু ক্লিয়ার থাকতে হবে, না হলে গুলিয়ে ফেলবে। কিরকম, যে আমার প্রথমত হচ্ছে সূত্র যদি 2ab দিয়ে হয়, তখন এই যে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস 2ab। আবার যদি মাইনাস হতো তাহলে আমরা মাইনাস দিয়ে লিখতাম। তাহলে 2ab দিয়েও আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, আবার 4ab দিয়েও আছে। কথাটা ক্লিয়ার? এখন দেখা যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই না? অর্থাৎ 2ab দিয়ে আবার সূত্র আছে যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, আবার আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র 4ab, 4 মানে আমরা যদি এই দুটো যোগ করি a স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার, কথা বুঝতে পারছেন কিনা, তাহলে আমাদের আসবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের আরেকটা সূত্র আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এখন আমরা কোনটা ইউজ করব, কোনটা কখন সূত্রটা ইউজ করব? যেমন এখানে এটার মান বের করতে গেলে এটা কখন ইউজ করব, এটা করব না এটা করব নাকি এটা করব, এটা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন। যদি আমার এই যে দেখেন a প্লাস বি a মাইনাস বি, দেখেন এই সূত্রে দুটোই আছে, দেখেন এই সূত্রে কি এই দুটোই আছে। যখন কোন সূত্রে a প্লাস বি a মাইনাস বি দুটোরই উপস্থিতি থাকবে তখন এই সূত্রটা ব্যবহার করবেন, এটা সমান। আর যখন যে কোনো একটা থাকবে, হয়তো মাইনাসটা থাকবে না হয় প্লাসটা থাকবে, তখন এগুলো ইউজ করবেন। দেখেন এখানে যে অঙ্কটা, এই অঙ্কে শুধুমাত্র a প্লাস বি a মাইনাস বি থেকে শুধু একটা আছে, তার মানে 2ab দিয়ে সূত্র হবে। তাহলে 2ab দিয়ে যদি সূত্র হয়, আপনি যদি সূত্র ডিরেক্টলি বসাতে না পারেন তাহলে 2ab দিয়ে সূত্রটা আপনি লেখেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নরমালি আপনি সূত্রটা লেখেন a প্লাস বি হোল স্কোয়ার, দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, নরমালি সূত্রটা লেখেন যদি আপনি না পারেন। তারপর কি করেন, এখানে মান বসিয়ে নেন, এটা হচ্ছে 7 স্কোয়ার, আর এইটুকুর মান হচ্ছে আমার 25। এখন সবচেয়ে ভালো হয় আপনি শুরুতে যেহেতু এবি বের করবেন, তাহলে ডান পাশটা এই পাশে রাখলে ভালো হয়। যাই হোক, এই 25 এখানে আসবে, তাহলে 49 থেকে 25 বাদ, তাহলে এই পাশে থাকলো আমার 2ab। আলটিমেট এখানে হচ্ছে 24, তাহলে এখানে 2ab, তাহলে ab সমান সমান আসবে, ab সমান সমান আসবে 2 এসে 24 কে ভাগ করলে যত হয় 12। তার মানে আমার উত্তরটা হচ্ছে 12। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা পরের অঙ্কটা দেখব, 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্ক দেখেন, 6 নম্বর অঙ্কে কি বলা আছে, এই যে এটা তো চেনেন, এটা মানে হচ্ছে এই যে ফ্র্যাকশন 1/x, এটা কি ফ্র্যাকশন 1/x। তাহলে এটা অনেকে ভুল করে থাকেন, এটা মানে দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান 1। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমাদের এটার মান বের করতে হবে। এটা কি x কিউব মাইনাস 1/x কিউব। মনে রাখবেন কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি হয় তাহলে আমাদের প্রথমত লিখতে হবে x মাইনাস 1/x কিউব, তারপর ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস। আমি সূত্রটার ডিটেলস লিখতেছি কিন্তু পরের ডিটেলস লিখবো না, কথা বুঝতে পারছেন? 3ab আবার মাইনাস x মাইনাস। এখন এখানে যে জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, বলেন তো কি সবসময় মাথায় রাখতে হবে? আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এখানে এটা না লিখলেও চলবে। যখন আপনি কোথাও কোনো মান b এর মানটা যখন এটা রিভার্স হয়, যেমন এখানে x এর রিভার্স কত 1/x, তাহলে মনে রাখেন যেখানে 2ab আছে ab লিখতে হবে না, যেখানে 3ab আছে সেখানে ab লিখতে হবে না, কারণ ওটা আলটিমেট এভাবে কি কাটাই যাবে। তার মানে কি এটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। তাহলে 3 ইনটু এত, এতে করে আপনার যেটা হবে, একবার এই মানটা দেখেন ঘন করতেছেন, কথা বুঝতে পারছেন কিনা, প্লাস 3 ইনটু আবার
দেখেন দেখেন 3 এর সাথে ওই মানটাকে আবার গুণ করতেছে। এখন দেখেন তাহলে 1 3, এখানে উত্তর কত আসছে 4, তাহলে আমার উত্তর হচ্ছে 4। খুবই সহজ। এবার আসেন এই টাইপের অঙ্ক এটা, কিন্তু মানটা কিসে দেওয়া, মানটা বর্গের দেওয়া। আপনার এই টাইপের অঙ্ক প্রথমত এটা একবার কি করতে হবে, ঘন করতে হবে। ভিতরে মাইনাস থাকলে বাহিরে 3 থাকতে হবে, আবার এটা লিখতে হবে, তাই না? এটাই তো আমার সূত্র। এটা যদি সূত্র হয় তাহলে আমি কি করব, সরাসরি এটা নিয়ে কাজ করি, এটার মান তো এখানেই বসাবো। তাহলে এটাকে একবার কি করব, ঘন করব। প্রদত্ত মান যেটা দেওয়া আছে মাইনাস আছে, তাহলে বাইরে প্লাস লিখবো, তারপর 3 লিখবো, আবার এই মানটা আরেকবার কি করব, আমি গুণ করব। ক্লিয়ার? তাহলে অঙ্কটা আমার শর্টকাটে হয়ে যাচ্ছে। তাহলে এটার মানেটা অনেকে আবার বুঝেন না, যে এটার মানে অনেকে বুঝেন না। এটার মানে হচ্ছে ধরেন এখানে দুইটা আছে, এখানে দুটো আছে, এবং আরেকটা হচ্ছে এটা, তাহলে এটা কাটা, তাহলে 5√5। তাহলে এখানে আমার মান আসতেছে 5√5, রাইট? ওকে, এখানে 3√5, তাহলে 3টা আর 5টা কত হবে, 8টা। তাহলে 8√5 হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই টাইপের অঙ্কে যদি a কিউব মাইনাস b কিউবের সূত্রে অঙ্ক আসে, আর a b এর মানটা যদি এটা রিভার্স হয়, তাহলে এটাকে একবার ঘন করবে, ঠিক আছে? আবার এই জিনিসটা সূত্রে মাইনাস থাকলে প্লাস লিখে এটার 3 এর সাথে আবার গুণ করবে, ব্যাস উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসেন আমরা 8 নম্বর প্রশ্নটা। আমি বলে রাখি যে এই আজকের অঙ্কের শেষের দিকের অঙ্কগুলো খুব অসাধারণ কিছু অঙ্ক আছে। আমার মনে হয় শেষ পর্যন্ত যারা কষ্ট করে দেখতেছেন, শেষ পর্যন্ত ক্লাসগুলি করায়। আমার মোটামুটি ভাবে টার্গেট আছে সাম্প্রতিক গণিতের ভিতর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 10টা ক্লাস নেব। আজকে সম্ভবত ষষ্ঠ ক্লাস, অর্থাৎ আরো 4টা ক্লাস কিন্তু মিনিমাম আমি নেব। তো এর ভিতরে মোটামুটি ভাবে অধিকাংশ প্রশ্নের সমাধান হয়ে যাবে, হয়তো টুকটাক থেকেও যাবে। দেখেন এখানে 8 নম্বর প্রশ্নটা দেখেন, তাহলে সেম কি করব, এই মানটাকে একবার ঘন করব, তাই না? এখানে চিত্রটা কি প্লাস, তাহলে বাইরে মাইনাস নেব, 3 সূত্রে 3, আবার এই মানটাকে এখানে গুণ করব। তাহলে এখানে 3 হবে, আবার √3 হবে, এখানে 3√3 হবে, তার মানে কি 0। এখন যদি বলেন এটা সূত্র দিয়ে করেন, আমি সূত্র দিয়েই করতেছি, যে এটা সমান সমান হচ্ছে x - 1/x কিউব, তারপর প্লাস 3x - 1/x। তাহলে এটার মান হচ্ছে আমার √3, সরি এটা তো প্লাস ছিল, এটা মাইনাস হবে। তাহলে এখানে -√3, তাহলে 3√3 সমান 0। খুবই সিম্পল, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আপনাদের একটা সুখবর দেই, গুড নিউজটা হচ্ছে আমার দুটো ব্যাচ শুরু হচ্ছে। একটা ব্যাচ শুরু হচ্ছে ইংলিশের উপর, আরেকটা ব্যাচ শুরু হচ্ছে ম্যাথের উপর। এটা 47তম বিসিএস কে সামনে রেখে। তো এখানে আপনারা আমাদের 5 মে থেকে 15 মে পর্যন্ত আমাদের ভর্তি উৎসব চলবে। আপনারা জানেন যে আমাদের স্যারে এখন যে কোর্সগুলো ভর্তি চলছে, আমাদের ম্যাথমেটিক্সে হচ্ছে 850 টাকা স্যারের পর, ইংলিশে ভর্তি চলছে আমাদের 750 টাকা। কিন্তু আমাদের ভর্তি উৎসবে এই ফিটা কমে, এটা দুটোর ক্ষেত্রে এটা 490 টাকা, এবং এটা 490 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? এবং যারা দুটোই ভর্তি হবেন, যারা ম্যাথ ইংলিশ দুটোই ভর্তি হবেন, তারা মাত্র 900 টাকায় ভর্তি হতে পারবেন। তবে এটা শুধুমাত্র আমাদের 5 দিনের জন্য এই অফারটা থাকবে। কথা বুঝতে পারছেন কিনা? শুধুমাত্র আমার মনে হয় যে অতীত থেকে বর্তমান
মানে আমাদের এই কোর্সটায় অতীত থেকে বর্তমান পর্যন্ত এত বিশাল স্যার কখনোই আমরা দেইনি। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ এখনো যারা, আমার মনে হয় এই যে আজকে পর্যন্ত অনেকে 850 টাকায় ভর্তি হয়েছে, 750 টাকায় ভর্তি হয়েছে, বাট এত বিশাল স্যার আমরা অতীতে কখনোই দেইনি। সো আপনারা যারা মনে করেন যে দীর্ঘদিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করছেন কিন্তু আমরা কখনোই ভর্তি করতে পারিনি, তারা এই সুযোগটা নিতে পারেন আমাদের ভর্তি উৎসবে। আপনারা যত আগে মেসেজ করে রাখবেন তত দ্রুত আপনারা এই অফারের আওতাধীনে আসবেন। ঠিক আছে? আমার মনে হয় এর চেয়ে বড় অফার অতীত থেকে বর্তমান পর্যন্ত ভবিষ্যতে পাবেন কিনা জানি না, তবে এখন পর্যন্ত আপনারা কিন্তু এটা পাননি। এই অঙ্কটা আপনারা পারবেন, এটা পাস করে গেলাম। এবার আসেন এই অঙ্কটা, এই সূত্রটা অনেকে ক্লিয়ার না। বিশেষ করে আমাদের তিনটার সূত্র যখন লেখা হয় তখন অনেকেই ব্যাপারটা গুলিয়ে ফেলে। তিনটা সূত্র হচ্ছে এই যে এরকম, এটা সমান দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca। এটা কয়েকটা মান চাই। যদি এটা মান চাই তাহলে এই সূত্রটা ব্যবহার করবেন, আর যদি এটার মান চায় তাহলে আপনারা সূত্রটা বুঝতেই পারছেন, ডান বামে নিলে যোগ বিয়োগ হবে। এটার মান যদি চান তাহলে আপনারা এটা থেকে এটা বাদ দেবেন, ab প্লাস bc প্লাস ca এটা বাদ দেবেন। আবার যদি ওটার মান চায় বা এটার মান ab প্লাস bc প্লাস ca এটা যদি মান চায় তাহলে এটা থেকে মানে দুবারই ডান পাশে কোনোটা মান চাইলে দুবারই a প্লাস b প্লাস c হোল স্কয়ার থেকে বিয়োগ করবেন, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? এই তিনটা সূত্রই আমাদের দরকার হয়, তিনটা সূত্রই দরকার হয়, অনেকে এই জায়গায় বুঝতে পারেন না। ইভেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যদি এটার মানও চায় জাস্ট এটা দিয়ে ওপাশে 2 দিয়ে ভাগ করে দেবেন, বেশ, তাহলে পেয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, এবার আসেন এখানে a প্লাস b প্লাস c সমান 15, এখানে এটা চাইছে, ওই যে দেখেন 2 দিয়ে দিয়েছিলাম যেটা, এই যে এটা চাইছে, তাহলে আমার 2 সহ লেখেন, পরে লাস্টে 2 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে দেখেন এটার বর্গ হবে, খেয়াল করে দেখেন এটা কি হবে, বর্গ হবে। আমি ধরে নিচ্ছি এটা এখানে 2 দিয়ে ধরে নিচ্ছি, এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বিয়োগ। তাহলে এটার মান কত আমাদের 15 স্কয়ার মাইনাস এটা হচ্ছে আমার 83, তাহলে 225 থেকে 83 বাদ, তাহলে 5 থেকে 3 গেলে 2, 8 থেকে 4 গেলে 12 থেকে 8 গেলে 4, হাতের 1 142। এবার এই যে 2 আছে এই মানটা বের করতে গেলে 2 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে, তাহলে 7 1 71, তাহলে উত্তর কত হবে আমাদের 71। ক্লিয়ার? এবার আসেন আমাদের 11 নম্বর প্রশ্নটা। 11 নম্বর প্রশ্নে কি বলা আছে যে এই সেম দেখেন, এবার চাইছে এটা, এবার কে এটা চাইছে, তাহলে এটা যদি চায় তাহলে এটার বর্গ থেকে এটা 2 ইনটু এটা বাদ দেব, তাহলে এটা সমান সমান আসবে x প্লাস y প্লাস z স্কয়ার মাইনাস x y প্লাস y z প্লাস zx। এবার দেখেন এটার মান কত 7, এটার মান কত 10। এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু 2 আছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে কি এখানে 7 7 49 20, তাহলে 49 20 হচ্ছে কত 29, আমাদের উত্তর কত 29। দেখছেন এই সূত্রটা থেকে দুটো অঙ্ক চলে আসছে। ওকে, এবার আমরা মাশাআল্লাহ একটা চমৎকার নিয়মের দিকে আগাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। এখানে বেশ চমৎকার কয়েকটা অঙ্ক আমরা সমাধান করব। প্রথমত দেখেন 12 নম্বর অঙ্কের, এখানে এটার মানটা আপনি কিভাবে বের করবেন, এটা মাইনাস, এটা মাইনাস। এখন এই মানটা বের করার একমাত্র শর্ত হচ্ছে এই যে এরকম থাকার অর্থই হচ্ছে আগে আপনার x মাইনাস 1/x এর মানটা এটা এখানে আনতে হবে। দেখেন যারা দেখতে পাচ্ছেন তারা দেখেন, এটার ভিতরে এটা থাকার অর্থ হচ্ছে এটা সমান এটা আনতে হবে।
এটা যদি আনি তাহলে দেখেন তো এখানে কি আছে, এক্স স্কোয়ার 3x প্লাস 1 সমান 0। তাহলে এটা ওপাশে নিয়ে নেব। কেন নিব জানেন, যাদের একটু চর্চা আছে তারা খুব সহজে এটা বলতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? এখন দেখেন এই এক্স দিয়ে উভয় পাশে ভাগ করলে তাহলে এক্স হবে 1/x হবে সমান সমান 3। এটা আমি শুরুতেই দেখিয়েছি যে এই এক্স দিয়ে দুটোকেই ভাগ দেন, কাটাকাটি করে এটা আসবে। তাহলে আমাদের মান আসলে এটা, তাই না? কিন্তু আমাদের তো এটা মাইনাসে, তাহলে কি করবেন? এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের অনেক সময় ধরেন আমার যদি সূত্র মাইনাসের হয়, তাই কিনা, মাইনাসের যদি হয় অথবা স্কোয়ার, তাহলে এই পাশে কিন্তু আমার প্লাস দিয়ে সূত্র হয়। কথা বুঝতে পারছেন? -4। ওই যে আমি এ বিটা লিখলাম না, আমাদের 4ab কনসেপ্টটা আসে কখন, যখন প্লাস মাইনাস দুটোই সূত্রে থাকে। প্লাস মাইনাস দুটোই সূত্র থাকে। আমরা এ বিটা লিখবো না, যেহেতু একটা এক্স আছে আর একটা এক্স এর রিভার্স আছে, এটা থাকলে আমার এ বি লিখতে হয় না। তাহলে এখানে আমার এই জিনিসটার তথ্যটা দেওয়া আছে এরকম, এটা সমান 4। তাহলে এটাকে তো আমি এইভাবে লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি কিনা বলেন তো? এভাবে যদি লিখি তাহলে এই মাঝখানের টুকু সমান এটা লিখতে পারি, এটা সমান এটা সমান এটা লিখলে এই যে প্লাস যেটা আছে এটার মান বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে x প্লাস 1/x সমান সমান 3 আসছে এখান থেকে, তাই না? এখান থেকে 3 আসছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে হিসাবটা শুরু করা, x মাইনাস 1/x, এটার পাওয়ার হচ্ছে 4। তাহলে আমরা কি করব, x মাইনাস x এটা স্কোয়ার করব, করে এই যে দেখেন। এরপর এখন আমরা এখানে মাইনাস আছে, ওখানে প্লাস a প্লাস বি লিখবো। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে প্লাস বাহিরে -4, 4ab যেটা। এরপর টোটালটার উপর হচ্ছে আমাদের এই যে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দেব। এরপর দেখেন আমাদের এই মানটা কিন্তু এখন বসাবো, 3 স্কোয়ার -4। তাহলে 9 থেকে যদি 4 চলে যায় তাহলে কত আসছে, 5। তাহলে 5 স্কোয়ার, তাহলে উত্তর কত হবে, 5। এটা উত্তর কত, 25। এই অঙ্কটা কিন্তু অসাধারণ একটা অঙ্ক, এটা গতানুগতিক ভাবে পরীক্ষায় আসে না, অসাধারণ। কথা বুঝতে পারছেন কিনা? অসাধারণ। এটা স্বাভাবিকভাবে পরীক্ষায় আসে না, বাট এবার পরীক্ষায় আসছে। বুঝতে পারছেন কিনা? দেখেন 13 নাম্বার, a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান এত হলে 5ab সমান কত? আমাদের a b সূত্রটা আগে জানতে হবে। ওই যে a b সূত্রটা হচ্ছে মূলত এই দুটো বর্গের বিয়োগফলকে 4 দিয়ে ভাগ করা। তাহলে এই দুটোর বর্গের বিয়োগফল আমরা 4 দিয়ে ভাগ করব। এটাকে কিন্তু আমরা এই যে এইভাবেও সূত্রটা লেখে, কথা বোঝেন নেই, এভাবে বর্গ পড়েও কিন্তু সূত্রটা লেখে, আমার ওটা দরকার নাই। কথা বুঝতে পারছেন কিনা? আমি সরাসরি প্লাস মাইনাস কে বিয়োগ করে 4 দ্বারা ভাগ করলে ab চলে আসবে। তাহলে ab যদি চলে আসে এখানে √7, এখানে √3 স্কোয়ার, তাহলে 4 যদি হয় এখানে 7, 7 থেকে 3 4, তাহলে উপরে 4 নিচে 4, তাহলে কত, 1। আমরা ab সমান পেলাম কত, 1। তাহলে আমার 5ab এর মান বের করতে বলছে, তাহলে 5 × 1, তাহলে 5। তাহলে উত্তর হচ্ছে কত, 5। ক্লিয়ার? উত্তর হচ্ছে কত, 5। খুবই সিম্পল। এরপর আসেন আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। 14 নম্বর অঙ্কটা দেখেন। 14 নম্বর অঙ্কটা
এই টাইপের অঙ্কে যদি এরকম থাকে তাহলে এটাকে সাজিয়ে নিতে হবে। দেখেন যদি এরকমটা থাকে তাহলে এখানে আপনাকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। এই আপনারা একটু কমেন্টে জানান তো ফন্ট সাইজ বোঝা যাচ্ছে কিনা। ওকে, তাহলে দেখেন আগে এটা সাজাবেন। x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান আছে কত, 6। এবার x যদি লসাগু নেন তাহলে x স্কোয়ার, এখানে মাইনাস 1 সমান সমান 6। তাহলে x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 6x। এখানে একটু খেয়াল করে দেখেন x স্কোয়ার মাইনাস 1 কিন্তু এখানে আছে, তাহলে সেটা মান বসাবেন। এখানে দেওয়া আছে কি x বাই এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 1। যারা দুর্বল তাদের জন্য বলছি, এটা মানে হচ্ছে এই যেটা মাইনাস 1 প্লাস 7x। তাহলে এইটুকু এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান হচ্ছে 6x। তাহলে এখানে 6x প্লাস 7x, তাহলে x এখানে হচ্ছে 13x। তাহলে 1 বাই কত, 13। 1 বাই কত, 13। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 4 নাম্বারটা। খুবই সিম্পল। এরপর আমরা একটু সামনে চলে যাব। পনেরো নম্বরের অঙ্কটা দেখেন। 15 নম্বরে কি বলা আছে, এটাও সেম টাইপের। এটা জাস্ট এখান থেকে হিসাব করবেন। এখান থেকে হিসাব করলে বি যদি লসাগু নেই তাহলে বি স্কোয়ার প্লাস 1 সমান 4। তাহলে চলবে বি স্কোয়ার প্লাস 1 সমান সমান 4b। আর এখানে দেখেন বি স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এখানে উপরে বি, তাহলে বি স্কোয়ার প্লাস 1 সমান সমান 4b প্লাস বি। তাহলে বি নিচে 5b সমান সমান কি 1/5। একটা জিনিস দেখেন কি টাইপের অঙ্কগুলো এখন নিয়মিত আসতেছে, বুঝতে পারছেন কিনা। সাম্প্রতিক প্রশ্ন সমাধান করার অর্থই হচ্ছে আপনি এই ব্যাপারগুলি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোন টাইপের প্রশ্নগুলো এখন বেশি বেশি আসতেছে, সেগুলো আপনাকে করতে হবে। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা। এবার 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, x মাইনাস ওয়াই সমান 3 হলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 9xy সমান কত। এই অঙ্কের ক্ষেত্রে আগে এইটুকু সূত্র তো আপনার জানাই আছে। এইটুকু সূত্র মানে কি, যে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy, x মাইনাস ওয়াই হোল কিউব, এখানে আছে 9xy। তাহলে আপনার এটার মান কত, 3। তারপর এখানে 3xy, এটার মান কত, 3। 9xy, তাহলে এটা হচ্ছে 27। 3 3 9xy, 9xy। তাহলে প্লাস মাইনাস এটা বাদ দিলে শুধুমাত্র থাকে কি 27। কি থাকে বলেন তো, 27। এরপরে আসেন 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কে এখানে কি আছে, x সমান √5। আপনারা জানেন যে এই টাইপের অঙ্ক যদি দুটো ক্রমিক সংখ্যা হয়, ক্রমিক কিভাবে বুঝবেন, এটা বর্গ করেন, বর্গ করলে কত হবে, 5 5 25, না বর্গ করলে এটা 5 এটা 4। তাহলে যদি ক্রমিক সংখ্যা হয় 5 আর 4 ক্রমিক সংখ্যা, তাহলে 1/x এর মান হচ্ছে জাস্ট এটা প্লাস হলে এটা মাইনাস। ঠিক আছে, এটা প্লাস হলে এটা কি মাইনাস। ওকে, তাহলে এখানে x পেলাম, 1/x পেলাম। আমাদের এই সূত্রে অঙ্ক করতে গেলে আমাদের সূত্রটাতে কি লাগতেছে, x 1/x হোল স্কয়ার মাইনাস 2x। এ বিটা লিখলাম না কারণ ওটা আমার দরকার নেই। তাহলে এই দুটো আমার যোগ করতে হবে, এই দুটো যোগ করতে হবে। এটা যোগ করলে আমার কি দাঁড়াচ্ছে দেখেন তো, এখানে √5 প্লাস √4 প্লাস √5 মাইনাস √4, এটা বাদ, তাহলে 2√5 থাকলো। কথা বুঝতে পারছেন কিনা, যোগ করলে 2√5, তার মানে এটা দুটো হবে। এবার এটার মানটা বসান, 2√5 ভাগ 2, তাহলে 2 2 4 5 2 4 5 20 2, তাহলে উত্তর হচ্ছে কত, 18। তাহলে আমাদের উত্তর কত হবে, 18। তার মানে এই অঙ্কগুলো কিন্তু এবার
শুধু এটা না, আরো কয়েকবার আসছে, তার মানে কি এগুলো কিন্তু এবার নিয়মের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। বুঝতে পারছেন কিনা? তাহলে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে কি বলা আছে, পি প্লাস কিউ সমান √3, এটা আপনারা পাবেন। ওই যে বলছিলাম এটার বর্গ থেকে এটার বর্গ বাদ দিয়ে 4 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে পি কিউ পাবো, পি কিউ সমান সমান হচ্ছে এটার বর্গ পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এগুলো আমার পেইড বেসে অনেক সুন্দর করে সূত্রগুলো মুখস্থ করিয়ে দিই, যার ফলে আপনার কাছে একটু উদ্ভট মনে হলেও এগুলো মুখে মুখে সমাধান করতে পারবেন, কারণ এই সূত্র আমার লেখার দরকার ছিল না। তাহলে এখানে √, জাস্ট পাবলিকলি হওয়ার কারণে এটা লিখতে হচ্ছে। তাহলে দেখেন তো এখানে উপরে 3 2 4, তার মানে কত হচ্ছে হাফ। তাহলে সরাসরি উত্তর কোনটা? ক নাম্বারটা। ক্লিয়ার? আর আমার মনে হয় আমার স্টুডেন্টরা যারা আছে তারা এটা খুব সহজেই বর্গ করলে 3, বর্গ করলে 2, এখানে 4 দ্বারা ভাগ, তাহলে কত 1/4। কয়েক সেকেন্ডে এটা সমাধান করা সম্ভব যদি সূত্রটা আপনার আমার মতো করে জানা থাকে। ঠিক আছে, এবার আসেন 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটিতে কি বলা আছে বলেন? দেখেন 19 নম্বর অঙ্কে x প্লাস ওয়াই সমান এত এক্স স্কোয়ার, এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। এই যাবৎকালে যে কতবার পরীক্ষায় আসছে আপনি এটা আন্দাজও করতে পারবেন না। সত্যি বলছি, এটা আপনি আন্দাজও করতে পারবেন না যে এই প্রশ্নটা এই যাবৎকালে কতবার আসছে। দেখেন এই অঙ্কটাতে আমাদের একটা মেইন প্রবলেম হচ্ছে আপনি যদি সূত্র ফেলেন তখন বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। কিরকম? যেমন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার সমান সূত্রটা কি? দেখেন এখানে ধরেন আপনি এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস 3xy, দেখেন এক্স প্লাস ওয়াই, এটা সূত্র। কিন্তু সমস্যা হচ্ছে এইটুকুর মান যদি আপনি বের করতে চান, এখানে আপনার এক্স ওয়াই জানা নেই। কি জানা নেই? এক্স ওয়াই জানা নেই। কিন্তু আপনার এইটুকু জানা আছে, এইটুকু জানা আছে, এটা জানা নেই। তার মানে এখন আপনি কি করবেন? এখন একমাত্র সুযোগ হচ্ছে এখান থেকে আমাদের এ বির মানটা বের করা। কিভাবে? দেখেন আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এখানে 5 ধরি, তাহলে এটা সূত্র আমি ফেলতে পারি, যেহেতু প্লাস এর মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, দেখেন মাইনাস 2xy সমান সমান এখানে কত 5। তাহলে এটাকে এই পাশে নেব, এটাকে এই পাশে নেব। এখানে মান হচ্ছে 3 স্কোয়ার, 5 এই পাশে আসবে, 2xy টা ও পাশে যাবে। তাহলে 9 থেকে 5 গেলে 4, তাহলে 2xy সমান সমান আসবে 4। সুতরাং xy সমান সমান 4 কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 2। তার মানে এই মানটা থেকে এই যাবৎকালে এই অঙ্কটা অসংখ্যবার আসছে, এটা মনে রাখবেন। যদি এই টাইপের মান চাই আর এটা স্কোয়ার দেওয়া থাকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে xy এর মানটা বের করতে হবে, কারণ এখানে আমার xy এর মান এখানে দেওয়া নেই। ওকে, আমাদের xy এর মান বের হয়ে গেল। এবার এটার মান হচ্ছে 3, তাহলে 3 কিউব মাইনাস 3xy এর মান হচ্ছে 2, আবার হচ্ছে কি 3, তাহলে 27 আর হচ্ছে 3 দুগুণে 6, 18, তাহলে কত থাকে 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 9। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন, হারি আপ। যদি বুঝতে পারেন একটু ডান লিখে কমেন্ট করুন, হারি আপ। যদি বুঝতে পারেন একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। মাশাআল্লাহ। এবার 20 নম্বর প্রশ্নটা দেখেন। 20 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যদি a প্লাস b সমান এত হয়, a b সমান যদি 1 হয়, তবে a b এর মান কত? এটা দুটো যখনই একটা অঙ্কে দুটো অজানা রাশি থাকে এবং দুটোরই তথ্য দেওয়া থাকে, তখন অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট করার সবচেয়ে বেস্ট হচ্ছে যখন আমার কি থাকে, দুটো অজানা রাশি আছে, দুটোরই মান দেওয়া থাকে বা দুটোরই মান চা হয় বলে অপশনে আছে, তাহলে অপশন টেস্ট করবেন। এখানে কত কত যোগ করলে 2 হয়, এটা যেমন 1 1 যোগ করলে 2, আবার এই দুটো গুণ করলে 1, তার মানে নিঃসন্দেহে ক নাম্বার উত্তর। নিঃসন্দেহে কি ক নাম্বার উত্তর। সো আমাদের আর কিছু দরকার নেই।
কথাটা ক্লিয়ার? আমাদের আজকে এই 20টি অঙ্ক আমাদের হাতে ছিল। আমি একটু বলে রাখি, আবার একটু আপনাদের ধারণা দিয়ে রাখি। সেটি হচ্ছে 5 মে থেকে 15 মে আমাদের ভর্তি উৎসব চলবে। তবে প্রথম 5 দিন অর্থাৎ 5 মে থেকে 10 মে পর্যন্ত, প্রথম 5 মে থেকে 10 মে পর্যন্ত আপনি যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হন, দেখেন 5 মে থেকে আমাদের 10 মে পর্যন্ত এই অফারটা, তারপর আবার বাকি 5 দিনের জন্য আলাদা অফার আসবে। এই 5 দিনের ভিতর যদি আপনি ভর্তি হন, তাহলে আপনি ম্যাথমেটিক্সে বর্তমান সারে ভর্তি হওয়া যাচ্ছে মূলত 850 টাকা, সেটা মাত্র 490 টাকা ভর্তি হতে পারবেন। ইংলিশে বর্তমানে ভর্তি হওয়া যাচ্ছে 750 টাকা, সেটিও মাত্র 490 টাকায় ভর্তি হতে পারবেন। আর ম্যাথ ইংলিশ দুটোই যদি ভর্তি হন তাহলে মাত্র 900 টাকা। এটা অফারটা হচ্ছে 10 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? 10 তারিখ পর্যন্ত। এটা আমাদের অতীত থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছাড়। ওই যে যদি ইলেকট্রনিক্স পণ্য হতো তাহলে আমরা লিখতাম গরমে গরম ছাড়। কথা বুঝতে পারছেন কিনা? গরম ছাড় বা গরম ছাড় না, এটা হবে গরম অফার। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু এমনিতেই গরমের অবস্থা আমরা বাঁচতেছি না, আবার যদি গরম অফার দেই তাহলে তো আরো তাপমাত্রা বেড়ে যাবে। এই কারণে আপনারা যারা আসলে ইন্টারেস্টেড তারা ব্যাপারটা সিরিয়াসলি মাথায় রাখবেন। সেটা আবার পরবর্তী সময়ে কিন্তু এই অফারটা আর চাইলেও পাবে না। অনেকের সমস্যা হচ্ছে কি, অফারকালীন সময়ে ভর্তি হন না, পরে এসে রিকোয়েস্ট করেন, শুধু শুধু রিকোয়েস্ট করেন, যে রিকোয়েস্টটা আমরা রাখতে পারি না। বুঝতে পারছেন কিনা? অফার টাইমটা মনে রাখেন, তাহলে আর এই মিস্টেকটা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।